সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা নৌকা বিহারে রামকৃষ্ণদেব ঠাকুরের নানান কথা শুনছিলাম। বলছেন তো সেখানে উপস্থিত সকল যাত্রী যারা তার কথা শুনতে এসেছিলেন, কিন্তু সেই তো সেই দিনের কথা আজকেও আমরা যেরমভাবে শুনছি যেন মনে হচ্ছে জীবন্ত আমাদের উদ্দেশ্যেই যেন বলছেন, এরম মনে হচ্ছে। তো অনেক কথা, নিজের ধর্মের বিষয়ে কথা, অপর ধর্মের বিষয়ে কথা বলতে বলতে সেসব জায়গাতে কোথাও না কোথাও তার একটা সচেতন বিচারবোধের একটা পরিচয় আমরা এখানটায় পাই। একটা জায়গাতে এসে বললেন যে খ্রিস্টানদের একখানা বই একজন দিলে, যা হয় আমাদের এখানেও আসে অনেক সময়, আপনাদের বাড়িতে যে গেছে কিনা কখনো জানি না। তো তারা অনেক সময় আগে এরকমও দেখতাম ট্রেনে করে এরকম ফ্রিতে বই দিত, যে আপনাদের কারো নাম্বার, মোবাইল নম্বর, যোগাযোগ নম্বর। তো এখন ঘটনা হচ্ছে যে এরমভাবে মানে বই দিয়ে প্রচারের উদ্দেশ্যে তারা মানে করে, এরম কর্মকাণ্ড আছে। আমাকে তো এক ভদ্রলোক একবার এসেছিলেন, তারা কারা আমি ঠিক চিনতে পারিনি। তো একজন ভদ্রলোক, একজন ভদ্র মহিলা, খুব যে বয়স তাদের তাও নয়, মেরে কেটে 30-40 বয়সে হবে, হ্যাঁ এরকম একটা এসেছিলেন। তো এসে ধর্ম বিষয়ে যীশু খ্রিস্টের ব্যাপারে কিছু বলছেন। তো যখন পরিচিত হলাম তখন প্রত্যেকের যখন নাম বললাম, আমি একটু আগ্রহ দেখিয়েছি, কারণ ধর্ম বিষয়ে বলতে এসছে, ভালো কথা, শুনি কি বলছে। তো একজন বলল কি একটা মানে ব্রাহ্মণ, মানে নামে ব্রাহ্মণ বোঝা যাচ্ছে টাইটেল। তারপরে যীশু খ্রিস্টের কথা বলছেন, বলে যে আমরা এই বিষয়ে যখন আমরা জেনেছি তখন আমাদের একটা বড় ধরনের পরিবর্তনের জায়গায় এসছে, আমরা যীশু খ্রিস্টের ভাবনা এখন খুব অনুপ্রাণিত। বললাম খুব ভালো কথা। তো বললো যে একদিন আসি, যদি আপনি সময় করতে পারেন তাহলে আমরাও প্রয়োজনে কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি বললাম আসতেই পারেন, হ্যাঁ আসতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো আসুন, শেয়ার করুন, আমারও কিছু বলার থাকতে পারে সেসব বিষয়ে। হ্যাঁ, তো যে আপনারা শুনবেন কি? বলে হ্যাঁ কেন নয়। ঠিক আছে, আসুন, অসুবিধা নেই। এই বলে সেদিনকার মতো ওনারা চলে গেছেন। পরবর্তীতে যাই না, যে কোনো কারণে হোক ওনারা আসেননি। তো আমরা এই যে বাঙালি হিন্দু জনগোষ্ঠীর মধ্যে এই যে অপর ধর্মের যে প্রচারের যে ব্যাপারটা, এটা কিন্তু সেই কালে তো ভীষণই ছিল, এখন একটু হয়তো কমেছে। সেই কালে এসব বিষয় ভীষণই ছিল, এবং হিন্দু জনগোষ্ঠীর মানুষের ধর্মান্ধতা, বিভিন্ন রকম কুসংস্কারের আশ্রয়ে তারা যে মুক্তির কথা শোনাতো, সেটা কখনো কখনো তাদের কাছে, যারা এই সাফারার বা দুর্ভোগের মধ্যে পড়তো, তাদের কাছে একটা উপায় হিসাবেই মনে হতো যে এই বুঝি পরিত্রাণে একটা পথ পেলাম। যার সকল রকম পথ বন্ধ হয়ে যায়, একগড়ে হয়ে গেছে, তাকে যদি কোনো একটা সমাজ বলে যে হ্যাঁ আমরা তোমাকে গ্রহণ করলাম, হ্যাঁ তোমাকে আমরা মর্যাদা দিলাম, তখন তো সে তো মানে প্রতিশোধ নিয়ে হলেও তো বলবে যে ঠিক আছে স্বধর্ম ছাড়, হ্যাঁ এখানে আমার পরধর্মই আমাকে সম্মান করছে। এই সুযোগগুলো তারা বিভিন্ন সময় নিয়েছে, হ্যাঁ এভাবেই চলেছে। তো কথা হচ্ছে যে সেই পর্যায়গুলো, সেই দিনগুলো কিন্তু কেটে গেছে। যা কিছু ধর্মের আবর্জনা, গঙ্গা যখন প্রবাহিত হয় না, সব ময়লা ফয়লা নিয়েই প্রবাহিত হয়, ও কিছু ছেড়ে যায় না। হ্যাঁ, কিন্তু গঙ্গার পবিত্রতা কখনো ময়লার জন্য নষ্ট হয় না। গঙ্গা ইটসেলফ, তার যে জল সেটা সবসময় পবিত্র, তাতে ময়লার মিশেল মাত্র মেশে, কিন্তু জলটা অপবিত্র হয় না। অর্থাৎ যতক্ষণ ময়লা আছে ততক্ষণ অপবিত্র বা নোংরা, ময়লা নেই তো সেই আবার একই রকম পবিত্র জলই হয়ে যায়। কিন্তু আবার এই সংস্কারও রাখা উচিত হবে না যে গঙ্গার জল মাত্রই সব পবিত্র। পবিত্র এক জিনিস, আর পরিষ্কার হচ্ছে আরেক জিনিস, পরিচ্ছন্ন এক জিনিস। তো পরিচ্ছন্নতা, হ্যাঁ পেটের রোগ হবে, কারণ ওটা নোংরায় মিশেছে, ওখানে আবর্জনা আছে। হ্যাঁ, কিন্তু এই যে জলের প্রবাহ, যদি এই নোংরাগুলো না মেশানো হয় তাহলে সেটা সতত মানে পরিচ্ছন্নতা সে রাখে। হ্যাঁ, এবং সে উপকারী হিসাবে আমরা এটাকে জানি, যেহেতু সে পাহাড়ের পাদদেশ থেকে হ্যাঁ আসে। এই যে লম্বা জার্নি পথ, এই পথেই তাকে আমরা বিভিন্নভাবে নোংরা করে দিই। দিল্লিতে যমুনার জল তো প্রায় কালোই হয়ে গেছে, যমুনা তো সেই যমুনা নেই।
ফেনা ফেনা বলে খুব এবং লুপ্ত হয়ে গেছে। এই সময় যমুনাকে দেখাই যাবে, দেখা যায়, হ্যাঁ বর্ষার সময় গেলে একটু দেখা যায়। তো এই যে অবস্থা, এগুলো আমাদেরই, যমুনা কত পবিত্র জিনিস, কৃষ্ণের কত প্রিয় যমুনা, আমাদেরই কর্ম, আমরাই এইগুলোকে করে রেখেছি, করে রেখেই করেছি। তো বিষয়গুলো হচ্ছে এগুলো সমাজেরই অংশ, জীবনে চলতে থাকে। কিন্তু এখন সময় পাল্টেছে। এখন একটু আগে আপনারা যে আলাপ করছিলেন, সত্যি মানুষের মধ্যে সে বয়স 6 থেকে শুরু করে 60 বছর কি 80 বছর, প্রত্যেকের মধ্যে কোথাও না কোথাও একটা যেন পরিবর্তনে হাওয়া বইছে নিজ ধর্ম সম্পর্কে সচেতন হওয়ার। সে অন্ধ অনুকরণ নয়, একদম পূর্ণ সচেতনতা। এই প্রবাহটা তো হচ্ছে, চলছে। তো এটা একটা খুব ভালো লক্ষণ। যে কারণে এখন অন্যান্য আশয়ের বিষয়ে যখন কেউ বলতে আসে, তখন স্বাভাবিকভাবে আমরা একটু সচেতন হই। আগে অচেতন হতাম, কিছু উত্তর থাকতো না। এখন অনেক প্রত্যুত্তর বা জানবার বা যাচাই করে নেবার একটা বিষয় আমাদের মধ্যে থাকে। তো সেই দিনকে যখন ওই যে নৌবিহারে রামকৃষ্ণদেব ঠাকুর ঠিক এই ধরনের একটা প্রসঙ্গ ধরে কথা বলছিলেন, তখন বোঝা যাচ্ছে সেই সময়ের থেকেও তার মধ্যে এই বিষয়ে একটা সচেতনতা ছিল। কি বিষয়ে সচেতনতা? বলছেন যে খ্রিস্টানদের একখানা বই একজন দিলে, কেউ একজন এসে তাকে দিয়ে গেছে যে আপনি ধর্মঘট করছেন, চলুন আপনি এটা পড়ে দেখুন। হ্যাঁ, তখন তো উনি কী করলেন, কাউকে একজন দিয়েছেন, কাকে দিয়েছেন জানি না, বলছেন যে তুই আমাকে পড়ে শোনা, কী লেখা আছে বইতে। ওই রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন কেউ একজন তাকে দিয়েছিল, তিনি কাউকে একটা দিয়েছে, তুই পড়ে শোনা, আমি শুনি কি বলছে। তাতে কেবল পাপ আর পাপ, মানে কি এই করলে পাপ হবে, এই পথে চললে এই হবে। হ্যাঁ, তো বলছে তোমাদের ব্রাহ্ম সমাজেও তো সে একই ব্যাপার গো, সেখানেও তো কেবল পাপ আর পাপ, এই করো না ওই করো না। হ্যাঁ, ঠিক আছে, এত বন্ধ, এত নিয়ম কারণে আচার বিচার যে তোমরা বসিয়ে মানে পশ্চা সাজিয়ে বসেছো, এতে তো মানুষ এমনিই বদ্ধ হয়ে গেছে, নিয়মের আচারেই বন্ধ হয়ে গেছে। তো বারবারই বলছে আমি বদ্ধ, আমাকে এই করতে হবে, এই করতে পারবো না, এই করব সেই করব, করা যাবে না। এই যে বদ্ধতা, বন্ধন, হ্যাঁ, নিয়মের বন্ধনে যে জড়িয়ে গেছে, তো এখানে মানে উনি গাল পেরে বলছেন সে শালা বন্ধ হয়েই যাক। হ্যাঁ, আমি রাত দিন, হ্যাঁ, যে রাত দিন আমি পাপী, হ্যাঁ, আমাকে মুক্ত করো, এই বলে যাচ্ছে, সে তো তার তো একসময় বোধই হয়ে যাবে যে সত্যি বুঝি সে পাপী। মুক্তি কোথায়? মুক্তি হচ্ছে এই যে সামাজিক যত আচার আচরণ, এসবের থেকেও মুক্তি চাই। কখন? এটা প্রথম পর্যায়ে না, এই দুটো ভাগ আছে। কেউ বলবে যে হ্যাঁ আমি ধর্মপথে এসেই সব কিছু ছাড়লাম, না। ধর্মপথে মতি আনার জন্য প্রথমে কিছু আচরণিক নিয়ম কানুন, হ্যাঁ, কিছু পর্যায়ে পার হতে হয়, সেসব করে তবে গিয়ে একসময় মুক্তি। কিন্তু ওই প্রাথমিক যে পর্যায়, সেই পর্যায়গুলো পার হতে গেলে কিছু নিয়মের বের দিতে হয়। ওই যে বলছে না, চারা গাছটা যখন ছোট থাকে তখন কি করতে হয়, তার বেড়া দিতে হয়। তো যখন কেউ এই পথে নতুন আসে, তার তো নানান বিষয়ে বিষয়াসক্ত, তাকে মুক্তি করার জন্য কিছু নিয়মের বাদ দিতে হয়। তুমি এটা করবে না, ওটা করবে না। হ্যাঁ, সেই সীতাকেও তো লক্ষণ রেখা দিয়ে গেছিল। নিয়মের বাদ তো জীবনে চলে, এটাও আমাদের মানে এই সভ্যতা বা জগতেরই অংশ। কিন্তু একসময় সেই নিয়মও আর থাকে না, সেই নিয়মও ঝেড়ে পড়তে হয়। যে কারণে রামকৃষ্ণদেব ঠাকুর তো বলছেন যে যদি মনে ভক্তি আসে, তার কথা শুনে চোখে এমনিই জল আসে, আর নাম করে কি হবে, সে তো এমনিই এসে গেল। গুরু ততক্ষণই নামের যোগ্য যতক্ষণ তিনি সামনে নেই। যিনি সামনে এসে গেছেন তখন তার নামের কিছু নেই, তাকেই তো সামনে পাচ্ছি, আর আমি গুরু নাম করে কি করব। বিষয়গুলো এইভাবে দেখতে বলেছেন, যেখানে বাস্তবতার ছোঁয়া আছে। কেবল আমি পাপী, আমাকে মুক্তি দাও, হ্যাঁ, আমার পাপ খণ্ডন করো, এই করলে পাপ, ওই করলে পাপ, এই যেন না করো, তাহলে বন্ধনার কোনো দিন যাবে না। সচেতনভাবে বলছেন এগুলো কিন্তু যুগোপযোগী কথা, কিন্তু সেই সময়ের সমাজের বিপরীত কথা। সেই সময় সমাজে এসব কথা চলতো না। হ্যাঁ, সেই সময় সমাজটা কঠিন ছিল। তো সেখানে দাঁড়িয়ে থেকেও কিন্তু এই কথাগুলো উনি বলছেন। তার মানে একটা কথাও সচেতনতার জায়গা ওনার মধ্যে আছে। তা আবার ওই যে ওই গল্পটা তো আগে বলে রেখেছিলেন, হ্যাঁ, কৃষ্ণ কিশোর পরম হিন্দু, সে ওই যে একবার এসে গেছিল বৃন্দাবনেই তো ছিল, হ্যাঁ, বৃন্দাবনে গেছিল। তখন ওই জলতৃষ্ণা পেয়েছে, কুয়োর কাছে গেছে, মুচি দাঁড়িয়ে আছে, বলছে আমাকে জল পেরে দাও তো। মুচি বলছে বাবু কি করে দিই, আপনি তো ব্রাহ্মণ, আমার হাতে জল আপনি কি করে খাবেন। বলে তুই শিব বল, খেয়ে নি। হ্যাঁ, তো শিব বলে জল দিয়েছে, উনি আজলা ভরে পান করে নিয়েছেন। তৃষ্ণা তো মিটে গেছে, মূল উদ্দেশ্যটা তো সেখানে। তাহলে এই মুক্তি, এই যে এখানে তৃষ্ণা নিবারণটাই বড়,
কার হাতে জল খেলাম, কিভাবে জল খেলাম সেটা বড় কথা নয়। তৃষ্ণার্তের পক্ষে তৃষ্ণা নিবারণই কর্তব্য, সেই কর্তব্যই উনি করেছেন, বাকি সব কিছু আর মানেননি। তো এই যে মানছেন না, সমাজের যত নিয়মকানুন আছে তাকেও অনেক সময় বুড়ো আঙ্গুল দেখিয়ে উচ্চতার দিকে, সততার দিকে, মহত্বের দিকে, সমতার দিকে যে যাত্রা করছেন, এই সাহসিকতা সেই সময় খুব একটা সকলের মধ্যেও ছিল না। তো এই পরিবর্তনের মানে প্রবাহটা ব্রাহ্ম সমাজের মধ্য দিয়েই শুরু হয়েছিল, তারপরে আস্তে আস্তে এই তথাগত বা প্রচলিত যে সনাতন ধর্ম, সেখানেও এই পরিবর্তনের জায়গাগুলো আসতে লাগলো। তো বলছেন এখানে এই যে এত কথা বলা হলে এগুলো বলে একটা সিদ্ধান্ত দেন, একটা সবশেষে একটা লাইন করেন, 1 লাইনের মধ্যে একটা কোট করে দেন। বলে ভগবানের নাম করলে মানুষের দেহ মন এমনিতেই সব শুদ্ধ হয়ে যায়। ওনার নাম করে যখন কিছু করা হয় তখন এমনি শুদ্ধ হয়ে যায়। কেবল পাপ আর নরক এই সব কথা কেন? একবার বলো যে অন্যায় কর্ম করেছি বা ভালো কর্ম করেছি, যা করেছি ভগবানের উপর বিশ্বাস রেখে করেছি, তার উপরে বিশ্বাসে আছে, আমি আর এর বাইরে কিছু জানি না, পাপ পুণ্য যা আছে সব হিসাব তার, আমার কোনো হিসেব নেই। যখন যেটা ঠিক লেগেছে জীবনে বাঁচতে গিয়ে তাই করেছি। আজকে ঈশ্বর ভাবনা, ঈশ্বর চিন্তায় ঠিক লেগেছে, পুরো মন লেগে গেছে, তো তার উপর সমর্পণ করেই কর্ম করছি। এই ভাবনা ভাবলেই কিন্তু প্রকৃত মুক্তি ঘটে যায়। নাহলে পাপ পুণ্যের যে বোধ এই মনের মধ্যে যদি একবার ঢুকে যায়, প্রতি পদে পদে ভাবতে হয় এই করছি, ঠিক করছি তো, পাপ হচ্ছে না তো, পুণ্য হচ্ছে না তো, এইসব বিষয় এসে যায় জীবনে। তো সেই বাধা বা দ্বিধা চলার পথে এত হিসেব নিকেশ করে চলা, ঈশ্বরকে ডাকবো তাও নিয়ম কানুন মেয়ে, এত নিয়ম কানুনে কী আছে, সব তো ভাবের বিষয়। একটা মহাভাবের সঙ্গে একটা ক্ষুদ্র ভাবের মহাসম্মিলনের ঘটনা, এই চেষ্টাই তো করে আমরা সবাই। তো সেই মিলন যখন ঘটে যায় তখন আর বাকি নিয়মকানুনে কিছু যায় আসে না। তো এই রকম 1 লাইনার দিয়ে জীবনকে সহজ সরল এবং সুন্দর এবং মানে এটাকে বলবো আমরা গ্রহণযোগ্য করার যে উপায়, সেই উপায়গুলোও কিন্তু তিনি বলছেন। শুধু এইখানেই না, বিভিন্ন সময়, সব সময় থেকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সেই কথাই তো বলছেন যে জীবন যেমনই হোক তাকে গ্রহণ করে নাও, তাকে অ্যাকসেপ্ট করো যেভাবেই আছে। এত নিয়মকানুনের বারে মানে আটকে যেও না, নিয়মকানুন যেটুকু আছে, হ্যাঁ, যেটুকু তোমার ওই মুক্তিপথের সহায়ক সেটুকু নাও, বাকিটুকু জেরে ফেলে দাও। আবার যেটুকু নিয়েছে একসময় হয়তো তারও তোমার কোনো প্রয়োজন থাকবে না, একসময় সেগুলোও বাহুল্য মনে হবে, দরকার নেই এরম মনে হবে, আগে থেকে না। অর্থাৎ একসময় ব্যক্তিই বুঝবে যে এখন আর আমার দরকার নেই। যার পা খোড়া হয়ে গেছে সে একটা লাঠি দিয়ে ভর দিয়ে হাঁটাচলা করে, ডাক্তারই বলে দেয়, কারণ তখন তার তাই দরকার। কিন্তু যখন পাটা হাঁটাচলা করতে করতে একটু সুস্থ হয়ে যায় তখন বলে আগে সবার আগে লাঠিটা ছাড়ো, নাহলে তুমি কোনোদিনই লাঠি ছেড়ে হাঁটতে পারবে না, এই ভর দিতে দিতে অভ্যস্তই হয়ে যাবে। তো এখানেও ঠিক একই ব্যাপার, ডাক্তার প্রথমে বলে দেয় প্রয়োজন অনুযায়ী, অবস্থা অনুযায়ী, অধিকারী অনুযায়ী যে তোমার একটা লাঠির দরকার আছে, একটা বাদ বেরোর দরকার আছে। কিন্তু যখন তুমি নিজেই হাঁটতে শিখবে, তোমার কর্তাভাব যখন প্রবল হবে, বিচার আর বিবেক যখন প্রতিষ্ঠিত হবে, তখন আর এইসব নিয়মকানুন দিয়ে কী হবে? তখন তো তুমি পরিস্থিতি অনুযায়ী নিজের কর্তব্য আর করণীয় ব্যাপারে সচেতন হয়েছ, হ্যাঁ, কৃষ্ণের আশ্রয়ে গেছো, তখন তো তুমি নিজেই কৃষ্ণ, আর কিসের এত বাদ বিচার? এইভাবে তো এক জায়গাতে এসে বলছেন যে আমি মায়ের কাছে কেবল ভক্তি চেয়েছিলাম, যে আমাকে শুদ্ধ ভক্তি দাও, এই তোমার জ্ঞান, এই তোমায় দিয়ে দিলাম, আমার যা অজ্ঞান সেও তোমায় দিয়ে দিলাম, এই সূচি তাও দিলাম, অসুচি তাও দিলাম, মানে আমার যা কিছু আছে সবই তোমায় দিলাম, ভালো মন্দের হিসাব তুমি করো, আমাকে শুধু তোমার উপরে পূর্ণ ভক্তি, পূর্ণ মানে শুদ্ধ ভক্তি আমাকে দাও, এইভাবে বলছেন। এবার একটা গান গাইছেন উনি, রামপ্রসাদের একটা গান সবাইকে শোনালেন, খুব সুন্দর গান। হ্যাঁ, আয় মন বেড়াতে যাবি, বলছে আয় মন বেড়াতে যাবি, কালী কল্পতরু মূলে রে মন চারি ফল কুড়িয়ে পাবি, মানে 4টে ফল পাবে কল্পতরু মূলে। তো কি আছে 4টে ফলের ভিতরে এখানে নিচে গানের মধ্যে বর্ণনা আছে। বলছে প্রবৃত্তি নিবৃত্তি জায়া, নিবৃত্তিরে সঙ্গে লবি। প্রবৃত্তি আর নিবৃত্তি কি? বৃত্তি কি? বৃত্তি, প্রবৃত্তি, নিবৃত্তি। প্রবৃত্তি হচ্ছে আমাদের মনের মধ্যে যত কামনা বাসনা বিষয় ইচ্ছা অনিচ্ছার যে ঢেউ খেলে সেগুলোকে বলা হয় কি? বৃত্তি। মন তো মন, সে বিভিন্ন রকম বিভিন্ন সময়ে কি করছে, মানে মেসেজ ভিতর থেকে কে যেন বলতে থাকে, এরকম একটা ভয়েস দেয়, হ্যাঁ, বা মেসেজ দেয়। তো এরকম ভিতর থেকে আসতে থাকে, এটা করো, ওটা করো, ওখানে যাও, উঠেও বসো, ভালো লাগছে না রোদ্রে গিয়ে বসো, রোদ্রে আছে তো ভালো লাগছে না, চল বাড়িতে যাই, জামা পরি, এটা জামাটা ঠিক লাগছে না, খুলে আরেকটা পরি। কে করাচ্ছে এত কিছু?
মন এই ঢেউগুলো বিভিন্ন সময় খেলাচ্ছে, তো এটাকে বলে বৃত্তি। তো প্রবৃত্তি হচ্ছে এই যে যত ঢেউ ওঠে এগুলোকে বলে প্রবৃত্তি, আর এদের সঙ্গে থাকা মানে হচ্ছে প্রবৃত্তির সঙ্গে থাকা। তো মানুষের জীবন কি? মানুষের জীবন স্বভাবত প্রবৃত্তিমুখী, মনে যা বলে সে তাই করতে চায়, এবং এটারই নাম দিয়েছে এক প্রকারের স্বাধীনতা। কিন্তু পরে যারা একটু সচেতন হয়েছে তারা বুঝলো আরে এটাই তো আমার জন্য সবচেয়ে পরাধীনতা, মন যা চায় তাই করতে গিয়ে আমি কি হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন কিছু করে বিপদে পড়ছি, আমার তো পরে শান্তি হচ্ছে না। তো তার থেকে বরঞ্চ এই মনের একটা কি হয়, যত রকম বৃত্তি জাগে এগুলোকে আগে অনেক সময় কী হয়, ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে মিটিং হচ্ছে, অনেক সময় হয় না, আমাদের ছোটোবেলাতে এরকম হতো, যারা একটুখানি বয়োজ্যেষ্ঠ ছিল, আমরা হয়তো ক্লাস 3, 4, 5, 2-তে পড়তাম, আর কেউ একজন 9, 10-এ পড়তো, সেও বাচ্চা, তো এরকম 8-10টা বাচ্চাকে বসিয়ে একটা খেলা হবে বা একটা কিছু হবে নিয়মকানুন বুঝাচ্ছে। হ্যাঁ, তো এই 8-10টা যে বাচ্চা বসে আছে, কখনো সে দাঁড়িয়ে পড়ে, কখনো সে দাঁড়িয়ে পড়ে, তখন কি করে, সে গিয়ে মাথার মধ্যে চাটি মারে, এই বস এই বস, এরকম দেখেছেন না? হ্যাঁ, মাথার মধ্যে চাটি মেরে বসে দেয়, এই বস। হ্যাঁ, তো এই যে এরম বসিয়ে দিচ্ছে, তো আমাদের প্রবৃত্তিকেও যেগুলো মনের মধ্যে এরম একটু বাদে বাদে মাথা চারা দিয়ে উঠছে, এগুলো মাথায় চাটি মেরে মেরে এগুলোকে বসিয়ে দিতে হবে। কোথায় এগুলোকে বার করে দেওয়া যাবে না, এদেরকে সঙ্গে নিয়ে চলতে হবে। কিন্তু কী করতে হবে, মাথায় চাটি মেরে মেরে বই বস তুই বস, এখানে এই ইচ্ছের দরকার নেই, হ্যাঁ থামিয়ে দিতে হবে। হ্যাঁ, এই যে আমাদের ক্যাপ্টেনের মতো বন্ধ করে দিতে হবে। ক্যাপ্টেন কি করে ক্লাসে, হয় না ক্লাস ক্যাপ্টেন, মনিটর, ও যে কাগজ কলম নিয়ে বসতে থাকে, আমাদের সময় এরকম হতো আর কি, নাম লেখে মানে হ্যাঁ ব্ল্যাকবোর্ডে, হ্যাঁ দেখতে পায়, হ্যাঁ। তো ক্লাস ক্যাপ্টেন এরকম ছিল, ও বসে বসে মানে যখন টিচার থাকে না তখন ওকে দায়িত্ব দেয় যে এবার ক্লাসটা ঠান্ডা রাখার জন্য তুমি দেখবে, আর যে কথাবার্তা বলবে দুষ্টামি করবে তার নামটা লিখে রাখবে। এখন এরকম করে নামটা লিখে রাখে, তো এবার টিচার ঢুকে তো পরে ওগুলোকে 2-4 গায়ে দিয়ে ফেলে, তাকে ছাড় দিয়ে দেয় আবার, হ্যাঁ কাউকে একটুখানি, হ্যাঁ এইসব ব্যাপার চলতে থাকে। এই জন্য ক্যাপ্টেনের সঙ্গে সবসময় একটু ভাবি রাখতে হয়। হ্যাঁ, আবার কি হয়, ক্যাপ্টেন তো নাম লিখে রেখেছে, বলছে ঠিক আছে আমার নাম তো লিখেছিস, ক্লাসে আর কতক্ষণ, বাইরে বেরো, তোর সঙ্গে দেখা হবে ওখানে। হ্যাঁ, এইসব চলছে আর কি। আবার অনেক সময় ক্যাপ্টেনরাও কিন্তু টিচারদের কাছে মার খায়, উল্টোপাল্টা আচরণ করলে। হ্যাঁ, তখন আবার টিচার এসে বলে তোকে দায়িত্ব দিয়েছে তুই রাখার জন্য, তুই নিজেই এগুলো আবার মানে এই দলবাজি করছিস, ওকে দুটো মানে দিয়ে দেওয়া হয় এবং ওকে আবার সরিয়ে দেওয়া হয় যে না তোকে আর ক্যাপ্টেন রাখা যাবে না। তো এরকম, তো এইসবের প্রয়োজনও আছে। তো এইখানে বলছে প্রবৃত্তি ও নিবৃত্তি জায়া মানে কি, জায়া হচ্ছে মানে ওই যে জায়াকে জায়া মানে হচ্ছে স্বামী বা স্ত্রী। হ্যাঁ, আমি সেটাই বলছি, যা নয়, জায়া মানে হচ্ছে হ্যাঁ মানে সীতার জায়া হচ্ছে রাম, আর রামের জায়া হচ্ছে সীতা, স্ত্রী না, স্বামী বা স্ত্রী, যে যেটাই বলুক, স্ত্রীর অর্থে উনি জায়া আর স্বামীর কাছে উনি জায়া, এরকম। তো প্রবৃত্তি নিবৃত্তি হচ্ছে জায়া মানে সঙ্গী, যেখানে প্রবৃত্তি থাকবে সেখানে একটু নিবৃত্তিটাও থাকবে, আবার নিবৃত্তি থাকলে সেখানে প্রবৃত্তিটাও থাকবে। কেবলই নিবৃত্তি কেবলই প্রবৃত্তি এই যেন জীবনে না হয়, তার মানে কোথাও একটু শাসন, কোথাও একটু দাবড়ে দেওয়া, কোথাও একটু চাপিয়ে রাখা, এইসব ব্যাপার যেন থাকে। এই জন্য বলছে নিবৃত্তি রে সঙ্গে লোভী, এই যে চলার পথে নিবৃত্তিটাকেই মূলত নিজের সঙ্গে রাখবে। না, এইটা অবশ্য ইয়ের গান, আপনার রামপ্রসাদের গান, এটা রামপ্রসাদের গান। এই যে কথাগুলো বলছেন রামপ্রসাদের গানটা, হ্যাঁ এই গানের মধ্যে এই কথাগুলো লেখা, গানের মধ্যে রামপ্রসাদের কথাগুলো বলছেন। তো ওরে বিবেক নামে তার বেটা, তত্ত্ব কথা তাই সুদাবি, এই কত দামি কথা বলেছে দেখুন। বলছে ওই যে বিবেক যে আছে এ হচ্ছে তার বেটা, তার বেটা মানে কার বেটা, ওই কালীর বেটা। কালীর বেটা কে? কালীকে তো আমরা সবসময় পাবো না, কোথায় পাবো তার বেটাকে আমরা পেয়ে যাবো আমাদের মধ্যে। সেটা কি রূপে আছে? বিচার আর বিবেক রূপে আছে। বলছে বিবেক যে তাকে তত্ত্ব কথা সুদাবি, অর্থাৎ কেউ একজন একটা তত্ত্ব কথা বললো, তখন নিজের বিচার এবং বিবেক দিয়ে সে কথাটাকে মানে খণ্ডন করবি বা দেখবি যে কথাটা ঠিক আছে কিনা। বা একজন বললো হ্যাঁ ঠিক আছে চল আমি ওই কথা মেনে নিলাম, বিষয়গুলো এরম না। তার মানে এখানে একটা সুন্দর মানে এই যে শাস্ত্র বাক্য যা আছে সেগুলো বিচার এবং বিবেকের মানে মাঝেও ওগুলোকে পড়তে হয়। শাস্ত্র মানে এই নয় যে বললো মানেই শাস্ত্রে লেখা আছে মানে সব কিছু একইভাবে আমরা
মেনে নেব, তা কিন্তু হওয়া উচিত নয়। তো এই কারণে কথাটাকে বলছে যে বিবেকের ধারেও তাকে কাটতে হবে, বিবেকের ছুরি দিয়েও সেই শাস্ত্র কথাকে কাটতে হবে। তো শাস্ত্রবাক্য বিবেকের কাছে হার মানে, আর যদি হার মানে তাহলে সেটা অশাস্ত্র হতে পারে। শাস্ত্রে আছে কিন্তু বিবেক আর বিচারে উত্তীর্ণ হতে পারেনি, তাহলে সেটা কিন্তু অশাস্ত্র হয়ে গেল। তো এটা আবার এই মানে এই না, যেমন এই কথা আবার আমরা অনেক সময় ভুল বুঝে ফেলি সাধারণ লোকজন, বলছে বিবেক আর বিচার করতে। শাস্ত্রের সব কথা বিবেক আর বিচারের অধীনে আসে না, কিছু কথা বিবেক সিদ্ধ হয়ে গেছে, বিচার দ্বারা উত্তীর্ণ হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে। হ্যাঁ, সেসব কথাকে স্বাভাবিকভাবেই মান্যতা সেসব জিনিসের পেয়ে যায়। ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, এই যে কথা, এগুলো অনেক আলোচনার পরে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এগুলো নিয়ে আর খুব বেশি মানে বিবেক বিচারের দরকার হয় না, এগুলোকে আমরা এমনিতেই মেনে নিতে পারি। তাতেও বিবেকের মানে ছাঁকুনিতেও সেগুলোকে ছাঁকতে হয় সব কিছুই। তোমার বিবেক কতটা জাগ্রত হলো, তোমার বিচার কতটা জাগ্রত হলো, তার উপরে সেই তত্ত্ব কথাকে মানে ছাঁকতে হবে, এই কথাটা এখানে বলছে। আর একটা বলছে সূচি অসুচিরে লইয়ে দিব্য ঘরে কবে শুবি। মানে দেখুন কি আমরা সূচি আর অসুচির বিচার করছি। বলছে রামপ্রসাদ বলছে যে সূচিকেও থাকবে সঙ্গে নিয়ে, আবার অসুচিকেও সঙ্গে নিয়ে থাকবে, মানে দুই থাকলো। এবং তারপরে বলছে কি করে, কখন, বলছে যখন দুই সতীনে পীড়িত হবে তখন শ্যামা মাকে পাবি। এইখানে আসল জায়গাটা মনে এসে গেছে। মানে কি জগতের যে দ্বন্দ্ব, দ্বন্দ্ব মানে কি ভালো এবং মন্দ, পাপ আর পুণ্য, এগুলি সবই তো দ্বন্দ্ব, উঁচু নিচু, হ্যাঁ, এর কথা ওর কথা, এগুলি সবই দ্বন্দ্ব। তো যখন এই দুই দ্বন্দ্ব সবচেয়ে বেশি কারা আছে, দুই সতীনের মধ্যে, এর থেকে বড় দ্বন্দ্ব তো হয় না। এই কথাটা আমরা গেল দিনকে আলোচনা করেছিলাম, বলেছিলাম যে পরবর্তীতে আমরা পাবো এই বিষয়টা। তো যেদিন দুই সতীনের মধ্যে মানে মিল হয়ে যাবে, সেদিন তো স্বামীর আর গুরুত্বই থাকলো না। সতীনে মিল হয়ে গেছে, এবার স্বামীর গুরুত্ব নেই, তো যত দ্বন্দ্ব সেই স্বামীকে নিয়েই তো, সে ভাগবাটোরা নিয়েই কে। সতীন মানে হচ্ছে আগে কোনো এক ভদ্রলোকের একাধিক স্ত্রী থাকতো। হ্যাঁ, দশরথের 5 স্ত্রী ছিল, ঠিক আছে, 5 জন স্ত্রী ছিল, 5 জন তো 3 জন স্ত্রী ছিল। আচ্ছা, হ্যাঁ, 3 জন স্ত্রী ছিল। তো এই যে 3 জন স্ত্রী ছিল, তো তারা হচ্ছে একে অপরের সতীন, এরকম বলা হতো। এখন এই জিনিসের প্রচলন নেই, দেখা যায় না। সতীন মানে হচ্ছে যাদের হ্যাঁ, এখন আর উদাহরণ দিয়ে বোঝানো যাবে না, এইগুলো এই সিনার এখন দেখা যায় না খুব একটা। আর আমাদের আইনগতভাবে হিন্দু ধর্মে এর বিধান নেই, হ্যাঁ, একাধিক স্ত্রী রাখার বিধান নেই, তো ওরকম সম্ভব নয়। তো বলছে যখন দুই সতীনে পীড়িত হবে, তো আগে যখন এরকম সতীন থাকতো তারা কি হচ্ছে রেষারেষি হতো। ওই যে আমার মায়ের কাছে গল্প শোনা যায়, তোমার কে যেন ছিল, তারা ওই যে দাদুর না দিদা ছিল 2 জন সতীন। হ্যাঁ, তো তারা আবার কি হচ্ছে ঝগড়াঝাটি করে আবার কি হয়েছে, এমন ঝগড়া লাগছে, এলা ছোট ঠাকুমা না বড় ঠাকুমা কি করছে, কাশি দিয়ে মুখটা কাটতে দিছে। তার মানে কি হচ্ছে এত সতীনের ঝগড়া তো থামাতে আর পারছে না, রাগারাগি করে কিছু একটা করে বসেছে, কি করেছে দরকার নেই। কিন্তু এই ধরনের ব্যাপার সে সময় ছিল, একাধিক সতীনের মধ্যে ছিল। তো যখন এই 2 জন সতীনের মধ্যেই ভাব হয়ে যাবে, পীড়িত হয়ে যাবে, জগতের সকল দ্বন্দ্ব গুচে গেল, তখন বলছে তখনই শ্যামা মাকে পাবি। জগতের যত রকম এই যে ভাগ বাটোয়ারা আমরা করে রেখেছি এবং আমরা এগুলো দেখতে পাচ্ছি, এগুলোর পক্ষে বিপক্ষে দাঁড়াচ্ছি, হ্যাঁ, তখনই বোঝা যাচ্ছে যে আমি নিজেও ভাগে আছি। আর তখনও পর্যন্ত এই সমতা বা একত্ব জগতে প্রতিষ্ঠিত হয় না, শ্যামা মা ধরা দেয় না। তিনি একত্বে আর সমতাতেই আছেন, তার কাছে কোনো ভেদ নেই, যত ভেদের ভাও আমাদের কাছে আছে। বলছে অহংকার অবিদ্যা তোর পিতা মাতায় তাড়িয়ে দিবি। অহংকার অবিদ্যা হলে যা হয় আর কি। বলছে এখানে পরের কথাটা সুন্দর, বলছে যদি মোহ গর্তে টেনে লয় ধৈর্য খোটা ধরে রবি। মানে খোটা কি, একটা লাঠি, যখন কোনো কিছুতে টানতে শুরু করে, যেমন নৌকুতে কি হয়, নৌকো যখন পাড়ে বাঁধানো থাকে না, নোঙর তো বড় বড় নৌকুতে হয়, ছোট ছোট ডিঙি নৌকো ওই যে বাঁশের ইয়ে থাকে, খুঁটির সাথে কি হচ্ছে বেঁধে দেয়। তো খুঁটির সাথে বেঁধে দিলে নৌকো তো এখন আর যাবে না, ঠিক আছে। তো বলছে যদি মোহগর্ত টানে, মোহগ্রস্ত কি, মোহগ্রস্তটা হচ্ছে কি অজ্ঞানতা থেকে, যখন আমাদের মধ্যে অজ্ঞানতাকেই কি মনে হয়, মানে শ্রেয় মনে হতে থাকে,
এবং ঠিক মনে হতে থাকে, তখন আমাদের যে অবস্থা সেটা হচ্ছে মোহগ্রস্ততা। 1 নম্বর হচ্ছে অজ্ঞান, মানে কি আমরা ওই বিষয়ে সঠিক জ্ঞান রাখছি না, একদিকে তো রাখছি না, আবার ভাবছি যে না, যে রাখছি যে না এটাই ঠিক আছে। হ্যাঁ, যে আমার বিরিয়ানিতে খুব খেতে ভালো লাগে, তা বলছে যে পেটের তো সমস্যা, ডাক্তার বলছে এই খাবে না। কিন্তু আমার কি ওটা খেতে ভালো লাগে, আমরা বলছি না ওটাই ঠিক আছে, ডাক্তার বলুক না, আমার কি আছে, ওটাই আমার জন্য ঠিক আছে। হ্যাঁ, তা এটা হচ্ছে মোহগ্রস্ততা। অর্থাৎ আমি খানিকটা জানি যে জিনিসটা ঠিক নয়, তবুও আমি ওটা খাবো, ওটাতেই আমি আটকে আছি, মন্দই আমার জন্য ঠিক আছে, যা হবে হবে। হ্যাঁ, বলছে তুই এত রাগারাগি করিস কেন, বলে আমার কাছে আমার রাগই আমার ঠিক আছে। হ্যাঁ, একজন আমায় বলছিল এই বিশাল চেহারা তার, মানে স্বাস্থ্য আর কি, তো বলছি স্বাস্থ্য একটু কমাও, বলে না আমার এটাই ঠিক আছে, কারণ লোকে ভয় পায়, লোকে ভয় পাচ্ছে তার জন্য তুমি এই মানে জানো স্বাস্থ্যগত কারণে তোমার কত অসুবিধে হচ্ছে, তাও বলছে যে না আমার জন্য এটাই ঠিক আছে, যতদিন চলবো এরম বীরের মতো চলবো, এরম স্বাস্থ্য নিয়ে চলবো। কিন্তু এটাকে বলে মোহগ্রস্ততা। অর্থাৎ সে জানে, একেবারে জানে না তা না, সে জানে যে এই স্বাস্থ্য তার জন্য ক্ষতিকর, কিন্তু তার কিছু অন্যান্য উপকারী দিক আছে বা যা তাকে মনকে খুশি করে, তো সে ওইটাতে আটকে আছে, মোহগ্রস্ত হয়ে আছে। তো এরকম মন যখন মোহগ্রস্ত থাকে তাহলে মানে কী থেকে বাঁচবো, কী ধরে বাঁচবো? বলছে ওই যে নৌকুকে যেমন খোঁটা দিয়ে রাখে, ধৈর্যের খোঁটা রাখতে হয়। ধৈর্য তো খুব দরকার আসলে, এটাই আমি অনেক সময় বলি যে ধৈর্য যদি না থাকে না, তাহলে সত্যি মানে জীবনে এগিয়ে যাওয়াটা, ধর্মপথে এগোনোটা বিশাল কঠিন হয়ে যায়। ধৈর্য রাখতে হয়। হ্যাঁ, সবাই একটা শর্টকাট খোঁজে, জীবনের পথে সবাই শর্টকাটই খোঁজে। হ্যাঁ, কেউ বলে যে যদি চট করে মাধ্যমিকটা পাশ করে ফেলতে পারতাম, এত 10 বছর পড়ার দরকার কি, 2-4-5 বছর পড়লেই হয়ে গেলে ভালো ছিল না? হ্যাঁ, উচ্চ মাধ্যমিক, তারপরে আবার অনার্স করে একবারে মাস্টার্স কোর্স দিয়ে দিলে তো আরও ভালো, মাধ্যমিকের পর মাস্টার্স কমপ্লিট হয়ে গেল, গল্প শেষ। তো ঘটনা হচ্ছে যে এই যে শর্টকাটটা আমরা খুঁজি, হলে ভালো হতো খুব। হ্যাঁ, যারা ব্যবসা বাণিজ্য করতে চায়, সবাই চিন্তা করে যে আজকে ব্যবসা শুরু করছি, 2-4-5 বছরের মধ্যে আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাব, আমার জন্য সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো এই যে মানে শর্টকাটে অনেক কিছু পাওয়ার ইচ্ছা, জগতের বিষয়গুলোই হচ্ছে এরকম। কিন্তু এই ধৈর্যটা ধরতে হয় কথা ধর্মপথে, কারণ এখানে এই ধাপে ধাপে এগোনোই হয়, ফাঁকি দিয়ে বেশি দূর আগানো যায় না। সাধু হওয়া যাবে কিন্তু সাধুত্ব আসবে না। সাধু তো হয়ে যাবে, আচার বিচারে তো দেখতে শুনতে সাধুই লাগবে, সাজগোজ হলেই সাধু হয়ে গেলাম। হ্যাঁ, কিন্তু সাধুতা আসবে না। তো সাধুতা না এলে কি হয়, কিছুদিন বাদে দেখা যায় এমন অনাচার, পরে জেলখানাতে ঠাঁই হতে হয়। উপায় কি? তো কোনো সাধুতার কারণে জেলখানা যায়, আবার কেউ সাধু হয়ে অসাধুতার কারণে জেলখানা যায়। তো কথাটা এই কারণে বললাম যে সেই যে কৃষ্ণবাবু, বাংলাদেশে যে ভদ্রলোক জেলখানাতে আছেন, কালকে 2 তারিখ, হ্যাঁ, তার ওই যে চিন্ময় কৃষ্ণবাবু, হ্যাঁ, তো ওনার সাধুতার জন্য জেলখানাতে গেছেন। আবার কেউ সাধু কিন্তু অসাধুতার জন্য জেলখানাতে যান। তো অনেক রকম ফারাক হয়ে যায়। তো এই কথাটাই বলছে, তখন কি হচ্ছে, ধৈর্য লাগবে। এখন এই যে কথা বলছেন তো সরাসরি কথা বলছেন, দেখলাম ওখান থেকে ভিডিও কল করে কথা হচ্ছে, তাহলে ওকে পারমিশনটা দিয়েছে। তারপরে বলছে যদি না মানে নিষেধ, তবে জ্ঞান খড়গে বলি দিবি। হ্যাঁ, যদি নিষেধ মানে মানতে মন না চায়, একটা নিষেধ আছে কোনো কিছুতে, কিন্তু আমার মানতে মন চাইছে না, তখন কিভাবে মানবো এই জিনিসটা, বা মানবো কি মানবো না কী করে বুঝবো? বলে জ্ঞান খড়গে বলি দিবি। যে খড়গ মানে কি, সেই বলি দেওয়ার জন্য যে সে খড়গ, যেটা আমরা বলি খড়গ, হ্যাঁ, মাকালি হাতে থাকে। হ্যাঁ, তো সেটা দিয়ে তো মানে গলা কেটে সেই বলি হয়। তো বলছে ওই যে বলি দেবে যে খড়গটা আছে, সেই খড়গটা কিসের খড়গ হবে? জ্ঞানের খড়গ। জ্ঞান মানে যুক্তি বিচার এগুলো দিয়ে, বুদ্ধি দিয়ে তখন ওটাকে নিষেধ মানবো কি মানবো না সেটা জ্ঞানের বিচারের দ্বারা ঠিক করবি। এটা মানে রামপ্রসাদ তার গানে বলছেন, আর সেই গান গাইছেন আমাদের রামকৃষ্ণদেব ঠাকুর। বলছে যদি না মানে প্রবোধ, জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি। ধরুন কাউকে আপনি বলছেন যে একটা কিছু, তাকে প্রবোধ মানে হচ্ছে সান্ত্বনা, কাউকে কোনো সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু সে মানছে না। অনেক সময় হয় না, এখন এটা বলা খুব মুশকিল, পরিস্থিতি সবসময় মানুষকে একই রকম অনুভূতি দেয় না। ধরুন কারো ঘরে কোনো নিকটাত্মীয় মারা গেছে, ঘরের লোক, তো আপনি তাকে সান্ত্বনা দিচ্ছেন, তো সান্ত্বনা দিলে কী হবে, তার তো মানছে না। তখন এখানে বলছেন, হয়তো এটা উদাহরণ হিসাবে যথার্থ হলো না, এরকম অনেক বিষয় আছে
জগতের কেউ হয়তো টাকা হারিয়ে গেছে, হ্যাঁ, অনেক আশা করে লটারি ধরেছিল, সর্বশান্ত হয়ে গেছে, কি বাড়িতে আগুন লেগে আগুন পুড়ে গেছে বাড়িঘর, হ্যাঁ। তো অনেক রকম দুর্ঘটনা আমাদের জীবনে ঘটে। তো তখন তাকে যে সান্ত্বনা দেবে, শুধু মুখের কথায় সান্ত্বনা হয় না। বলছে জ্ঞানও সিন্ধু মাঝে ডুবাইবি। তার মানে ওকে ওই জ্ঞানের যে সিন্ধু, সিন্ধু মানে কি বড় নদ, সিন্ধু নদ যেমন অনেক বড়, সেটার মধ্যে মানুষকে ডুবিয়ে দিলে যেমন হয়, তো জ্ঞানের সিন্ধুতে ডুবিয়ে দিলে তখন তার মধ্যে যদি কিছু বোধ আসে, কারণ এমনি বললে কিন্তু সে মানবে না। তো বলছে এবার সর্বশেষ কথাটা কি বলছে দেখুন, গানের লাস্ট লাইন বলছে মনের মতো তবে বাপু বাছা বাপের ঠাকুর মনের মতো মন হবি। বলে মনটাকে মনের মতো করব। আমরা যেমন অনেক সময় বলি না মানুষের মতো মানুষ হ, আর এখানে বলছে মনের মতো মন হবি। জীবনের উদ্দেশ্যটাই হচ্ছে যেন মনের মতো মন হয়, এরমভাবে বলছে। তো ওই যে এখানে যারা সংসারী ভক্তবৃন্দ ছিলেন, অনেকেরই তো এক কথা যে সংসারে থেকে কি ঈশ্বর লাভ হবে না? তো তার উত্তরে বলছেন যে সংসারে ঈশ্বর লাভ হবে না কেন, জনকের তো হয়েছিল। হ্যাঁ, সংসারেই মজা, হ্যাঁ, আবার এই সংসারের মজার মধ্যে থেকেই এই মজা থেকে বেরিয়ে যেতে হয়, হ্যাঁ, আনন্দও পেতে হয়, আবার সেখান থেকে বেরিয়েও থাকতে হয়। আনন্দে মজে গেলে হবে না। তো এরমভাবে বলছে। আবার সাবধান বাণীও বলছেন, কিন্তু ফস করে জনক রাজা হওয়া যায় না। ওই যে সবাই মনে মনে ভাববে যে রাজা জনক সংসারে থেকেও রাজা ছিলেন, তা আমিও জনক রাজার মতো, এরম ভাবলে হবে না। তো এখানে এই কথাটা উনি প্রায় প্রায় বলতেন যে লোকে মাগো ছেলের জন্য এক ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদছে বল? মাগো ছেলের জন্য মানে বুঝতে পারছেন, মা ছেলের জন্য কাঁদছে, এক ঘটি জল মানে কেঁদে কেটে জল করেছে, এত কান্না তার, এক ঘটি ভরে গেছে কাঁদতে কাঁদতে চোখের জলে। তো বলছে মা ছেলের জন্য কেঁদে কেটে এক ঘটি জল করে ফেলে। কজন আছে যারা ঈশ্বরের জন্য কেঁদে কেটে এক ঘটি জল করতে পেরেছে? এত কান্না কোথায়, ঈশ্বরের জন্য কি আসে না। তো এরমভাবে বলছে যে এতটাই কান্না লাগবে, এতটাই মানে ডেডিকেশন, সমর্পণ, এতটাই আমাদের একনিষ্ঠতা লাগবে, সেই কথাটা এখানে বলছেন। তো বলছে আসলে সমস্যাটা কোথায় দেখো, রোগটা হচ্ছে বিকার মানে কি, যা সহজ স্বাভাবিক তার উল্টো করা। মানুষের স্বাভাবিক অনুসন্ধান ইচ্ছাই হচ্ছে যে সে ঈশ্বরের অনুসন্ধান করবে, আর তার উল্টোটা হচ্ছে বারবারই ভুলে থাকা। যখনই কিছু মনে আসে বলে ধর ঈশ্বর ছাড়ো, ভুলে আছি, ভালো আছি, এত করতে নেই। আমাদের তো অনেক সময় পারিবারিকভাবে শেখানোই হয়, বয়স কম কি ঈশ্বর, আগে সংসারের মজা পুরো নিয়ে নে, হ্যাঁ, তারপরে গিয়ে এসব লাইনে যাওয়া যাবে, ওখানে বহুত টাইম আছে, শেষ বয়সে দেখা যাবে। হ্যাঁ, অনেকের এই করতে করতে জীবন পার হয়ে যাচ্ছে। তো এটাকে বলছে বিকার, যা সহজাত প্রবৃত্তি। সবার এই জ্ঞানের প্রতি, আত্ম অনুসন্ধানের প্রতি ইচ্ছা সহজাত। জন্মাবার পর থেকে মানুষ নিজের আত্মপরিচয় খুঁজতে চায়, কিন্তু অন্যান্য জগতের বিষয় আসে তাকে ভুলিয়ে রাখে, বলে এইসব আত্মপরিচয় কী জিনিস। একজন আমাকে বলেছিল, খুব বিদ্বান ব্যক্তি, অন্য ধর্মের লোক, তো আমি বলছি যে জ্ঞান আত্মজ্ঞানী জ্ঞান, এছাড়া আর কোনো জ্ঞান নেই। বলে আত্মজ্ঞান কী জিনিস, এটা কোথায় পাওয়া যায়? আমি বলি এই আবার কী কথা বলছেন? আত্মজ্ঞান মানে হচ্ছে আপনি যা কিছু ধারণ করে আছেন জগৎ বিষয়ে, সেটাই আপনার জ্ঞান, সেটাই আত্মজ্ঞান। আত্ম মানে কি, নিজের যা জ্ঞান সেটাই আত্মজ্ঞান। হ্যাঁ, আত্মজ্ঞান ব্যতীত আপনার আছে কি? আপনি কাউকে শত্রু মেনেছেন, ওই লোককে আবার কেউ বন্ধু মেনে বসে আছে। তাহলে শত্রু মিত্র বোধ কোত্থেকে এলো? আপনার জ্ঞান থেকে এলো। আপনার বোধ আপনাকে বলছে শত্রু মিত্র। জগৎ কেমন, কেউ বলছে জগতের মতো খারাপ জায়গা নেই, এই তো পিশা আছে, এখানে মানুষকে লুটে পুটে খায়। আর কেউ বলছে এর থেকে সুন্দর জায়গা নেই, এত আরামের জায়গা, সবাই এত ভালোবাসা দেয়, এর থেকে ভালো জায়গার কী আছে? তাহলে জগৎ আপনার কাছে কীভাবে তৈরি হলো? আপনার জ্ঞান জগৎকে যেভাবে দেখেছে সেইভাবে তো আপনার তৈরি হলো। তাহলে আত্মজ্ঞান ছাড়া আমাদের আর কী আছে? বলছে MBBS ডিগ্রি লাভ করে সেটা কি আত্মজ্ঞান? বলে সেটাও আত্মজ্ঞান। বই পুস্তকে কিছু জ্ঞান ছিল, যখন আপনার ভিতর ঢুকেছে তখন আপনার জ্ঞান। যতক্ষণ ঢোকেনি সেটা আপনার কোনো কাজের জিনিস না, কোনো কাজেও আসবে না, সেটা পরজ্ঞান, অন্যের জ্ঞান, সামষ্টিক জ্ঞান। জগৎ বিষয়ে চলতে ফিরতে সকলের অভিজ্ঞতা একটা বইয়ের মধ্যে লিখে রেখেছে যে এইভাবে ট্রিটমেন্ট করলে সবাই সুস্থ হয়। কিন্তু সেটা ততক্ষণ পর্যন্ত আপনার মধ্যে আসবে না যতক্ষণ পর্যন্ত এটা আপনি আপনার নিজের মধ্যে নিয়ে আসেন, নিজের ভাবনা চিন্তা অভিজ্ঞতার ভিতরে সেইগুলোকে আপনি না নিয়ে আসেন। তাহলে আর কি হলো? সে তখনই আপনার আত্মজ্ঞান হলো। তাহলে ডাক্তারি বিদ্যা ততক্ষণই পরবিদ্যা যতক্ষণ আপনার আত্মবিদ্যা না হচ্ছে। তাহলে আত্মজ্ঞান ছাড়া আমাদের আছে কি?
কিছুই নেই, জগৎ বলতে কিছু নেই। আমি জগৎকে যেভাবে দেখেছি, হ্যাঁ, আমার কাছে যেমন কিছু মানুষের কাছে থাকবে হয়তো এই বারাসাত মধ্যমগ্রাম কলকাতা, এটাই বুঝি জগৎ, এর বাইরে সে কোনোদিন যায়নি। তাহলে তার জগৎ মানে কি? শুধু এইটুকুনি, তার জ্ঞান ওটুকুনি, তার জগতই তো ছোট হয়ে গেল। আবার যে এই যে এখন ওই যে ভারতীয় একজন ভদ্রমহিলা মহাকাশ গবেষণা কেন্দ্রে গেছে, যে এই যে আজকের দিনে কথা হচ্ছিল যে ওইটা পৃথিবীকে কতবার 18 বার না 20 বার যেন প্রদক্ষিণ করে। তাহলে তারা ওই মহাকাশযানে থেকে 18 বার সূর্য ওঠা দেখছে দিনের মধ্যে, কারণ ওই পৃথিবীর সঙ্গে সঙ্গে সেও তো ঘুরছে, তো সূর্যটা যেমন ডুবছে আবার তার মানে একটু বাদে বাদে আবার উঠছে। 24কে 18 দিয়ে ভাগ করলে মানে 1 ঘন্টা বাদে বাদে সূর্য তাদের কাছে নতুন করে উঠছে, কারণ সে ঘুরছে বলে। আমরা ঘুরছি না, আমরা আমাদের কাছে 12 ঘন্টার জন্য সূর্য অন্তরালে চলে যায়, আবার 12 ঘন্টা পরে সামনে চলে আসে। তো তাহলে ওর জগৎ কি? ওর জগতে সূর্য 18 বার ওঠে, আর আমার জগতে সূর্য 1 বার ওঠে। এটাই আত্মজ্ঞান। আমি জগৎকে যেরকম দেখছি সেই হিসাবেই জগৎ আমার সামনে এসে দাঁড়িয়েছে। এমনকি ঈশ্বরকেও আমরা যেরকম দেখব তেমনভাবে ঈশ্বর এসে আমাদের ধরা দেবেন। বলেছ যে তাকে তো জানা যায় না, তুমি যেভাবে দেখবে সে সেই রূপে এসে তোমার কাছে ধরা দেবে। তুমি যদি ঈশ্বরকে দেখো যে কি বলে সংহারিকালী, সে তোমার কাছে তাই হয়ে আসবে। আর যদি দেখো রক্ষাকালী, তোমাকে রক্ষা করার জন্যই আসবে। তো এই কথাটাই বলছে যে যা কিছু স্বাভাবিক তার উল্টো করাটাই হচ্ছে বিকার। আমাদের মানে সহজ স্বাভাবিক যে প্রবণতা আছে তার উল্টো হলেই হচ্ছে বিকার হয়ে যায়। তো এটার উদাহরণ দিতে গিয়ে অনেক সময় অনেক কিছু বলে এই যে একটা মানে বিকার মানে কি, যেগুলো স্বাভাবিকের বাইরে। বলছে বিষয় ভোগ তৃষ্ণা, এটাও এক প্রকারের বিকার। আমাদের বিষয় ভোগ তৃষ্ণা থাকার কথা না, কিন্তু সমাজ আমাদেরকে এরমভাবে তৈরি করে ফেলেছে, এমন কিছু মানে কানে আমাদের ভরে দিয়েছে ছোট ছোট বাচ্চাকাল থেকে শুরু করে এ পর্যন্ত, যে জগতের ভোগই সব, এরকম একটা মানসিকতা এসে দাঁড়িয়ে গেছে। তো বলছে এই যে বিষয় তৃষ্ণা ভোগ, এটাই হচ্ছে আমাদের বিকার। তো কিরম বিকার? বিকারের আবার গভীরতাও বলছে ওই খুব বেশি করতে হবে না। তোমাদের বিকার কিরম আছে দেখো, তোমার সামনে নেই, তারপরও তেঁতুল আচারের কথা ভাবো, দেখো মুখে জল এমনি চলে আসছে। তাই তো? মনে মনে একটু ভাবলাম যে তেঁতুল আচার, আরে হ্যাঁ, তো এইটু ভাবতে ভাবতে মুখে জল কিন্তু এমনি চলে আসছে। তোমার সামনেও নেই, তারপরে দেখা যাচ্ছে এমনই আসক্তি, এমনই বিকার যে নামেই মুখে জল চলে আসে, এরকম অবস্থা। তো এইখান থেকে বলছে তাহলে জীবনের শিক্ষাটা কি দাঁড়াবে? একটাই জিনিস বারবার বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে রামকৃষ্ণদেব ঠাকুরও বলছেন যে বিবেক আর বৈরাগ্য। আরেকটা আমি এখানে অ্যাড করেছি, অন্য জায়গাতে বলেছেন, এখানে হয়তো বলেননি। একটা হচ্ছে সমর্পণ। বিবেক মানে কি? বিচার রাখতে হবে জগৎ বিষয়, সেখান থেকে বৈরাগ্য আসবে। আর বৈরাগ্য যত আসতে থাকবে আস্তে আস্তে সমর্পণ করতে থাকবে, আর কিছু চাই না, আমি সব দিয়ে দিচ্ছি, আর কিছু আমার চাওয়া পাওয়ার নেই। এই যে জায়গাটা, সেই জায়গাটাকে বলে সমর্পণ। বৈরাগ্য থেকেই সমর্পণ, কিন্তু তার আগে বিচার, বিবেক, বৈরাগ্য, সমর্পণ, এই যে ধাপগুলো, এই ধাপগুলো পার করলেই ঈশ্বরের কাছাকাছি আসা যায়। এটাই অনুরাগ। এখানে একটা কথা বলছে, এই যে বৈরাগ্যই হচ্ছে ঈশ্বরের অনুরাগ। তার মানে বৈরাগ্য না থাকলে ঈশ্বরের অনুরাগ হয় না। সকল বিষয়ে একই রকম টান, আবার ঈশ্বরও সমান পরিমাণ টান, এই দুই একসঙ্গে চলে না। ও কিছু ছাড়লে তবে গিয়েই কিছুটা আসবে। আগেই মাথার ভেতরে অনেক কিছু ভরে রেখেছি, এখন ঈশ্বরকে বসাবো কোথায়? সব তো ফিল আপ আছে, ঘরের মধ্যে গিয়ে দেখছি সবই বই আর বই, বসার জায়গা নেই, বলে বইয়ের উপরেই বসো, আর কোথায় বসবে? তো এরম হলে তো হবে না, জায়গা থাকতে হবে, তার জায়গাটা ফাঁকা করো, তবে সেখানে ঈশ্বরকে বসানোর মতো জায়গা থাকবে। তো বলছে এটা তখনই আসে যখন সেই নামের প্রতি, সেই মাহাত্ম্যের প্রতি, সেই ঈশ্বর তত্ত্বের প্রতি মানুষের তীব্র আকর্ষণ বা টানটা আসে। তো বলছে রামকৃষ্ণকে মানো আর না মানো কিছু যায় আসে না, এই ভগবানের প্রতি টানটুকু যে তোমার আছে এইটাকে মানো। আর রামকৃষ্ণকে মানার দরকার নেই, বা কৃষ্ণকেও মানার দরকার নেই, রামকেও মানার দরকার নেই, কিন্তু তোমার সঙ্গে ভগবানের টান কি আছে ভিতরে টের পাও কি? যদি টের পাও তাকেই মানো। তো এই যে টান, এই টান থেকে ব্যাকুলতা হয়, ব্যাকুলতা থাকলেই তুমি হুটুপুটি করে তার দিকে দৌড়তে লাগবে, না হলে তো ওই এরমই আনুষ্ঠানিক হয়ে যাবে। আনুষ্ঠানিক মানে কি? এই যে বছরের একদিন চলো ভাই কীর্তন করতে হয়, করে নিলাম, বছরে একদিন এই করতে হয়, করে নিলাম, এইসব চলছে। আসুন এবার আরেকটু পড়ি আমরা। তো এই ফাঁকে কি হলো, যেহেতু তারা সবাই নৌকা ভ্রমণে গেছে, নৌকা বিহারে গেছে,
তো এর মধ্যে সবার জন্য একটু খাবারের আয়োজন করলো, কি মুড়ি নারিকেল খাওয়া হচ্ছে। কোন জায়গায় পৌঁছলো? সে কোথায় চলছে গঙ্গার মধ্যে, আর কারো হুঁশ নেই তো, সেই তো না না অত দূর না, ওই গঙ্গা নদীর গঙ্গা বক্ষে আর কি ঘোরাঘুরি চলছে। তো এই সময় দেখলেন যে ওই যে বিজয় কৃষ্ণ আর হচ্ছে কি কেশব, হ্যাঁ, দুজনেই এসে বসেছেন সংকুচিতভাবে। কেন? দুজনের মধ্যে কিন্তু বিশেষ ভাব নেই। এখানে যতটুকু পড়ে বুঝতে পারলাম তাদের দুজনের মধ্যে কিন্তু ভাব নেই, মানে বিরোধী পক্ষ আদর্শিক দিক থেকে দুজনে দুই জায়গাতে আছেন। এটা আবার ঠাকুর এসে দেখছেন, মানে ঠাকুরকে দুজনেই মানেন কিন্তু তাদের নিজেদের মধ্যে ভাব নেই। যেমন দুই বাচ্চাই বলে মা আমার বাবা আমার, কিন্তু তুই আমার শত্রু। মা বাবাকে আপন দুজনেই করেছে কিন্তু মানে নিজেদের মধ্যে ভাব নেই। বলে ও না থাকলেই ভালো হতো, বাবা মায়ের সব ভালোবাসা আমিই পেতাম। ও বলছে ও না থাকলেই ভালো হতো, সব ভালোবাসা আমিই পেতাম, এরকম। তো যাদের আবার এক সন্তান তাদের ছেলে মেয়েদেরকে আমি এও বলতে শুনেছি যে বাবা মা না থাকলেই ভালো হতো, এত ভালোবাসা সহ্য হয় না। হ্যাঁ, এরকম আমি বলতে শুনেছি। বলছে এত বিধিনিষেধ, এত ভালোবাসা, হ্যাঁ, বাইরে গিয়ে দাঁড়াতে পারি না, মা ফোন করে বাবা ফোন করে এক্ষুনি বাড়ি চলে, এইসব মানে একটাই তো সন্তান, উপায় কী? হ্যাঁ, আমাদের এক দাদা আছেন, হ্যাঁ, একটাই মেয়ে, হ্যাঁ, 2 ঘন্টা লাগে খাওয়াতে। বলে না মানে কি কেন? কারণটা হচ্ছে খাওয়াতে তো হবে, একটাই মেয়ে, লাগুক সময়। হ্যাঁ, টিভি ছেড়ে গল্প বলে মোবাইল চালিয়ে এই করে করে সময় নিয়ে নিয়ে খাচ্ছে। আমাকে ছেড়ে দেন, খাওয়াবেন না, খিদে কষ্ট পাচ্ছে, উঠে এসে বলবে যে খাও, মানে খাবার দাও। এই অবস্থা করেছেন? বলে না না ওরম করা যাবে না, ও খেতে চায় না, আমরা এরম এরম করে খাওয়াই। তা আমার শাসন করতে পারছে না তো, শাসন করতে পারছে না, কারণ কি একটাই তো সন্তান, শাসন করলে তো বিপদ, নিজের মন মানে না। হ্যাঁ, এরম মানে ফেসে যায়। মানে এগুলো কি হচ্ছে, আমরাই কোনো না কোনোভাবে এইরকম একটা অভ্যাস তৈরি করে ফেলেছি। যেটা হয় অনেক সময় কি হয়, একটু কঠিন হতে হয় ছোটোবেলা থেকে। কঠিন মানে কি এই কঠিন নয় যে মানে তাকে আমি কষ্ট দিচ্ছি, তাকে একটা সুঅভ্যাসের জন্য তৈরি করছি। এটাকে শাসন বলে না, এটাকে বলে অনুশাসন। ছোট ছোট শাসন একটা সুন্দর শাসনের পরিবেশ তৈরি করে, তেমনভাবে কথাটা সেই অর্থে বলছি। তো বলছে যখন এই মুড়ি নারকেল খাওয়া হচ্ছে, তো কেউ একটু কোচরে নিয়েছে, কেউ হাতে নিয়েছে, যা হয় আর কি। ওই ওখানে নৌকোর মধ্যে আর কোথায় এরম বাসন কোসন পাবে? হ্যাঁ, কোচর মানে কি, সবাই তো ধুতি ফুতি পরতো, ওর মধ্যে একটু নিয়ে নিত এরকম একটা, কেউ পকেট থাকলে পকেটে নিয়ে নিয়ে হ্যাঁ সেই মুড়ি নারকেল খাচ্ছে। তো কেশববাবু সেই মুড়ির আয়োজন করেছেন, তো সবাই একটা আনন্দের হাট, কথা শুনছে, খাচ্ছে, মানে সব দিকে খুব জমে গেছে আর কি আড্ডা। এর মধ্যে মানে যখন একটু আড্ডা জমে যায়, রামকৃষ্ণদেব ঠাকুর কী করেন, আমার একটুখানি মানে হাসি একটু কথা বলার চেষ্টা করেন, যে যখন সবার মনটা খুব ফুরফুরে হয়ে গেছে, ওনার মনটা খুব ফুরফুরে হয়ে গেছে, বলছে ওই যে ইয়েকে দেখে বলছে, দুজনকে এসে দেখলো বসেছে, কি যেন, এক হচ্ছে বিজয় কৃষ্ণ, কি বিজয়, আর হচ্ছে কেশব। দুজনের ভাব নেই, দুজনে দুমুখে তাকিয়ে বসে আছে, কিন্তু রামকৃষ্ণদেব ঠাকুর দিকে মুখ করে বসে আছে। তো এটা যখন ঠাকুর দেখছেন তখন বলছেন, ওই দেখো শিব আর রামের যুদ্ধ। মানে রাম আর শিব দুজনের মধ্যে আবার যুদ্ধ হচ্ছে, কিন্তু যুদ্ধ হলে কি হবে আমরা কিন্তু জানি না, দুজনের মধ্যে কিন্তু আবার ভাব হয়ে যায়। বাইরে বাইরে যুদ্ধ, ভিতরে ভিতরে ভাব। কিন্তু ওই দুজনের যে ভাব হয়ে গেল, তাদের যারা শিষ্য আছে তাদের কিন্তু ভাব হয় না। ওই যে আমি একটু আগে বলছিলাম না, বাবা মা আর সন্তান দুজনের মধ্যে ভাব হয় না, বাবা মায়ের সাথে ঠিক ভাব হয়ে যাচ্ছে, আরই হচ্ছে ভাব হচ্ছে। তো কীরম হয় এখানে বলছে যে শিবের শিষ্য কারা, শিবের শিষ্য হচ্ছে যত ভূত প্রেত যা আছে, আর রামের শিষ্য কারা, যত বানর হনুমান যা আছে। এখন এই ভূত প্রেত আর বানর হনুমান ওরা ওই যে রাম আর শিবের যুদ্ধ দেখে আর নিজেদের মধ্যে লড়তে থাকে, কিন্তু কখন যে রাম আর শিবের ভাব হয়ে গেছে সেটা কিন্তু ওদের হিসেব নেই, ওরা এই লড়াইটাকেই চালিয়ে যায়। এত সুন্দর কথা বলছে, আমাদের এই সমাজে তাই হয়। সম্প্রদায় যে লড়াইগুলো হয়, সম্প্রদায়ের মাথায় যারা বসে থাকে তারা কিন্তু কোথাও না কোথাও একটা এক সুরেই কথা বলে, যে জগতে প্রেমই সর্বশেষ কথা, সেখানে কিন্তু লড়াই নেই। কিন্তু হলে কি হবে, যারা তাদের অনুসারী তারা দেখা যাচ্ছে মানে একটা দ্বন্দ্ব, একটা লড়াইয়ের পরিবেশ সবসময় বজায় রাখে, বলে আমার মতই সেরা, ও বলে আমার মতই সেরা, তুই এই করিস, তুই ওই করিস, তুই এই নিয়ম মানিস, তুই এই নিয়ম মানিস না, এইসব চলতে থাকে। তো যারা শিষ্য ভূত প্রেত আর বানর, এদের মধ্যে এইসব কিচিরমিচির, এই জিনিস আর কিন্তু মেটে না। তো বলছে দেখো রামের সঙ্গে তো লবকুশের যুদ্ধ হয়েছিল কি না বলো? তো সবাই কথা শুনে হাসছে যে হ্যাঁ ঠিকই তো। মানে দুই মহতের মধ্যেও যুদ্ধ হয়, কিন্তু আবার মিলেও যায়। যুদ্ধ তো হয়েছে, কিন্তু রামকুশও জানে এই হচ্ছে তাদের বাবা, পরম শ্রদ্ধেয় রাম, আর রামও জানে এই হচ্ছে লব আর কুশ। সুতরাং যতই যুদ্ধ হোক কিন্তু লড়াইটা বাইরে বাইরে হচ্ছে, ভিতরে ভিতরে কিন্তু কোনো লড়াই নেই। তারপরে আবার আরও সুন্দর উদাহরণ বলছেন, একদম গেও বাংলার উদাহরণ।
বলে মায়ে জিয়ে দুজনে মঙ্গলবার পালন করে, দুজনে দুই রকমে, বলে পালন করছে দুজনেই মঙ্গলবার। মায়ের এই নিয়ম মঙ্গলবার পালনের, আর মেয়ের এই নিয়ম, দুজনেই মঙ্গলবার পালন করে। এই কথাটা খুব সুন্দর হয়েছে, হচ্ছে মায়েও মঙ্গলবার পালন করছে, ঝিও মঙ্গলবার পালন করছে, দুজনে দুই রকম নিয়মে করছে। ও বলছে আমারটা ঠিক, ও বলছে আমারটা ঠিক। হ্যাঁ, ঝি মানে হচ্ছে মেয়ে, কন্যা। মায়ে জিয়ে মঙ্গলবার করছে। বলছে তো এইটাই হচ্ছে যে ভগবানের লীলা সব জায়গাতেই চলছে, কিন্তু জটিলে কুটিলে ঝগড়া। ওরা গিয়ে ঝগড়া করে বলছে লীলা ফিলা দেখে না, ওরা ওই লড়াইটাই দেখে। ঠিক আছে, জটিলে কুটিলে, জটিল কুটিলে কোথায়, ওই যে ইয়ে জানা কি, হ্যাঁ বোন, হ্যাঁ। তাহলে তো ওদের মধ্যে সেই মানে ও, কারণ কি মনের মধ্যে তো সেই বিদ্বেষী পুষে রেখেছে, দ্বন্দ্বই জগতে ওদের কাছে প্রতিষ্ঠিত, ফলে ওরা আর মিলন দেখে না, হ্যাঁ, কৃষ্ণপতি ভাবে আর সমর্পিত হয় না। বলছে এমনও আছে অধ্যাত্ম পথে রামানুজ তার মানে গুরুদেবের সঙ্গে অনেক সময় মানে মত নিয়ে পরস্পর লড়াই করতেন, মানে মত দ্বিমত হতো। কারণ রামানুজ ছিলেন বিশিষ্ট অদ্বৈতবাদী আর তার গুরুদেব ছিলেন অদ্বৈতবাদী। তো এই দুজনের দুই অবস্থান নিয়ে তাদের নিজেদের মধ্যে কিন্তু লড়াই হতো, কিন্তু হলে কি হবে, মূল জায়গাতে কিন্তু আবার দুজন মিলে যায়, কোথাও কিন্তু লড়াই হচ্ছে বাইরে বাইরে। তো কি কোথা থেকে হয়, ওই যে একটু আগে বলেছিল যে দর্শন জগৎকে উনি একরকম দেখেছেন, একরকম বুঝেছেন, আরেকজন আরেক রকম দেখেছেন, আরেক রকম বুঝেছেন। ওই হাতির বিভিন্ন অংশ অন্ধের দেখার মতো। কেউ বলছে অন্ধ, 5 জন অন্ধ হাতির 5টা অঙ্গ ধরেছে, কেউ পা ধরেছে, কেউ সুদ ধরেছে, কেউ হাতির দাঁত ধরেছে, কেউ কান ধরেছে। এখন জিজ্ঞেস করছে বলে হাতি কীরকম, যে কান ধরেছে বলছে হাতি হচ্ছে কুলুর মতো। তো একজনের পা ধরে বসে আছে, সে বলছে হাতি হচ্ছে থামের মতো। যে হাতি সুর ধরে বসে আছে বলছে হাতি হচ্ছে বড় অজগর সাপের মতো। যে দাঁত ধরে বসে আছে বলছে এ কি, এ তো শক্ত হেভি দাঁত ধারালো। তো যে যা ধরে বসে আছে সে তাই মানে করে আছে। কিন্তু এই যে দর্শন জগৎ বিষয়ে, এই দর্শন হচ্ছে যারা অনুরূপে থাকে, ক্ষুদ্র পর্যায়ে থাকে, তারাই এরম দর্শন করে। জলকণা পুরো সাগরের অস্তিত্বকে ধারণাই করতে পারে না। হ্যাঁ, সে ভাবে সাগর এই, ও বলে সাগর এই। হ্যাঁ, এরম নানান রকম ভাবনা তাদের মধ্যে খণ্ডিত রূপে, অংশত রূপে বিরাজ করতে থাকে, কিন্তু সে মহানের বা মহতের সম্পর্কে ধারণা তাদের অধরা থেকে যায়। তো এই কথাগুলোই মানে বলছে এইটাই জগতের নিয়ম, এই ঝগড়াঝাটি চলবে, কিন্তু কোথাও না কোথাও এই যে মিলে গেল সেই জায়গাটাই হচ্ছে আসল জায়গা। হ্যাঁ, তো এইগুলো কাকে বলছে উদ্দেশ্য করে, ওই যে দুজন এসে বসেছেন, মানে এটা ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিলেন কত রকম গভীরভাবে। হ্যাঁ, তো বলছে বিজয় আর কেশব দুজনকে বলছেন যে হ্যাঁ, মানে এই মিলের জায়গাটাও কিন্তু আছে। তো এরকম দেখুন মানুষের মধ্যে এইসব কথা বলে কী হচ্ছে, সেই যে দ্বন্দ্বের যে জায়গাটা কোথাও যেন কথার মাধ্যমে কত সুন্দর মিটে যায়। এখন তাদের দুজনকে যদি হাতে হাতে মিলিয়ে দিত, হয়তো হাত মিলাতো, কিন্তু ভিতর থেকে দ্বন্দ্বটা যেত না। কিন্তু যখন গল্পের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে, জগতে কি চলছে বাস্তব উদাহরণের মাধ্যমে যখন বলা হচ্ছে, তখন কিন্তু পুরো বিষয়টা এক হয়ে যাচ্ছে। বলছে এই যে দুই জিয়ে যেমন মঙ্গলবারে সকলের মঙ্গল চায়, এমন এই কেশবও যেমন আছে, আবার আমাদের বিজয় যেমন আছে, দুজনেই জগতের মঙ্গলটাই চায়, শুধু পথ ভিন্ন ভিন্ন বাছাই করেছে। এর বেশি তো আর কিছু হয়নি, এইটুকুনি পার্থক্য হয়েছে। এত সুন্দর করে মানে বুঝিয়ে দিয়েছেন। এসব করে কি হয়, এই যে অনুদার সমাজ, অনুদার মানে কি, যে আমি 1 ফুটো জায়গা ছাড়বো না, হ্যাঁ, আমার বুঝটা ভাই আমি একটু বুঝে নিতে চাই, এই যে মানসিকতা, এই সমাজ এখন তখন উদার হয়ে যায়। বলছে ঠিক আছে, কি হবে নেবে নাও, ঠিক আছে, আমার ভাগেরটাই ছেড়ে দিলাম, না হয় নাও, খুশি থাকতে পারলে থাকো, অসুবিধা নেই, আমার তো চাই না। তো এই যে ছাড়ার মানসিকতা, ত্যাগের মানসিকতা, এগুলো ভিতর থেকে প্রতিষ্ঠিত হয়ে যায়। যারা এই কথামৃত পড়েনি তারা কিন্তু এই উদারতার জায়গাতে, এই মহত্তমের জায়গাতে যেতে পারে না। হ্যাঁ, শুধু শাস্ত্র পড়েও এইসব বিষয় হয় না। যখন এর এত মানে প্র্যাকটিক্যাল ইউটিলিটি জায়গা, ব্যবহারিক উপযোগিতার জায়গাটা যখন দেখিয়ে দেওয়া হয় না, এবং জীবনের সাথে এত মিল রেখে জীবনেরই অংশ হিসাবে, তখন মানুষের মধ্যে কোথাও যেন বোধ পূর্ণ হতে থাকে, পরিণত হতে থাকে। আর সেটাই উদ্দেশ্য। রামকৃষ্ণদেব ঠাকুর এত কথা বলেছেন শুধু একটা কথাই বলার জন্য, তুমি পরিণত হও। তো শ্রী শ্রী রামকৃষ্ণদেব ঠাকুরকে অসংখ্য অসংখ্য প্রণাম, হৃদয়ের ভক্তি সব কিছু জানিয়ে আমাদের মতো কথামৃত পাঠ আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম।